আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদি আপনি ফেসবুক প্রফেশনাল মোড আইডি থেকে টাকা আর্নিং করতেছেন তাহলে আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা টাকা আর্নিং করার জন্য ঠিক আছে কিনা বা কোনো প্রকার সমস্যা আছে কিনা আপনার ফেসবুক আইডিতে, এটা আপনি কিভাবে চেক করবেন। তো তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা মেক করা। যারা বিশেষ করে ফেসবুক প্রফেশনাল মোড আইডি ইউজ করেন এবং রিল ভিডিও আপলোড করেছেন টাকা আর্নিং করার জন্য, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আজকের এই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফেসবুক আইডিটা টাকা আর্নিং করার জন্য ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি 1 টাকা কিন্তু আপনি আর্নিং করতে পারবেন না। এটা আপনি কিভাবে চেক করবেন চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে আসি। ওকে, ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনার যে কাজটি করতে হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা। আপনি তো রিল ভিডিও আপলোড করে যাচ্ছেন নির্দ্বিধায়, আপনি কিন্তু এটা জানেন না যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আদৌ ঠিক আছে কিনা বা আপনি আর্নিং করতে পারবেন কিনা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা থেকে। এটা আপনি কিভাবে চেক করবেন বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি অবশ্যই আজকের এই ভিডিওটা কন্টিনিউ আপনি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা 100% সেফ আছে অ্যান্ড আপনি কিন্তু টাকা আর্নিং করতে পারবেন। ঠিক আছে, তো আপনি কিভাবে চেক করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি জাস্ট এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। অবশ্যই কিন্তু আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারটিতে আসতে হবে, আর এখানে কিন্তু আপনার আইডিটাকে অবশ্যই লগ ইন করে নিতে হবে, যে আইডিটাকে আপনি চেক করতে চান যে আপনার ফেসবুক আইডিটা টাকা আর্নিং করার জন্য ঠিক আছে কিনা। ঠিক আছে, অবশ্যই এখান থেকে আপনি ফেসবুকে চলে যাবেন, দেন এখান থেকে আপনি ইমেল অ্যান্ড নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখানে আপনার আইডিটাকে লগ ইন করে নেবেন। ওকে, তো লগ ইন করা হয়ে গেলে এখানে কিন্তু আপনি সার্চ বার পাবেন, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে আপনাকে টাইপ করতে হবে 𝗙𝗢𝗏𝗂𝗏𝗪, আপনি জাস্ট এটা লিখে টাইপ করবেন। তো এটা লিখে টাইপ করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে। দেন আপনাদের যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু একটা লিঙ্ক রয়েছে অ্যান্ড এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ফেসবুক, তারপর কিন্তু এখানে রয়েছে 𝗙𝗢𝗏𝗂𝗏𝗪 ফেসবুক। ওকে, তো আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবো। ওকে, তো আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দিলে ফেসবুকের যে ম্যাটা কোম্পানি রয়েছে আমরা কিন্তু এখানে প্রবেশ করে যাব, যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা আদৌ ঠিক আছে কিনা টাকা আর্নিং করার জন্য। আমরা তো রিল ভিডিও আপলোড করে যাচ্ছি, বাট আমরা কিন্তু জানি না যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা টাকা আর্নিং করার জন্য ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা 1 টাকাও আর্নিং করতে পারবো না ফেসবুক রিল থেকে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু আপনাদেরকে একটা চেক রাখতে হবে। আমি জাস্ট এখান থেকে এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 3 মেনু রয়েছে, আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবো। দেন এখন আপনার যে কাজটি করতে হবে, গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রিয়েল অ্যাকাউন্টে কিন্তু লগ ইন রয়েছে, এখানে কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু শো করবে, অবশ্যই এটা এখান থেকে চেক করে নেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে টুলস নামে কিন্তু একটা অপশন রয়েছে, আপনাদের কাজ হবে এই টুলসে একটা ক্লিক করে দেবেন। তো টুলসে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসার পর একেবারে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মনিটাইজেশন টুলস অ্যাপ্লিকেশন নামে কিন্তু একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনাদের কাজ হবে জাস্ট এখান থেকে মনিটাইজেশন টুলস অ্যাপ্লিকেশন একটা ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আরেকটা ইন্টারফেস কিন্তু শো করবে আপনাদের সামনে মনিটাইজেশনে। ঠিক আছে, তো আমরা জাস্ট এখান থেকে একটু স্ক্রল করে নিয়ে আসবো। তো তারপর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চেক ইট আউট নামে কিন্তু একটি অপশন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সিম্পলি আপনাদেরকে এখানে একটা ক্লিক করে দিতে হবে। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার রিয়েল অ্যাকাউন্টটা কিন্তু আমি এখানে লগ ইন করে নিয়েছি এবং এইখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে এমডি নাবিল রনি, অ্যান্ড আমরা কিন্তু এখানে একটা আইকন দেখতে পাচ্ছি, হলুদ আইকন কিন্তু আমার অ্যাকাউন্টটা রয়েছে। আমি জাস্ট এখান থেকে আমার অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিচ্ছি। অবশ্যই এখান থেকে আপনার অ্যাকাউন্টটা যদি আপনার আইডিতে ফেসবুক পেজ থেকে, সেক্ষেত্রে কিন্তু এখানে ফেসবুক পেজ শো করতে পারে। অবশ্যই এখান থেকে আপনার অ্যাকাউন্টটাতে একটা ক্লিক করে দেবেন, আপনার ফেসবুক আইডিটাতে আপনি একটা ক্লিক করে দেবেন। আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আর আমার এই অ্যাকাউন্টের অধীনে কিন্তু কোনো প্রকার ফেসবুক পেজ কিন্তু নাই, দেখতে পাচ্ছেন। ওকে, তো তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ইনস্ট্যান্ট অ্যাডস ফর অন ডিমান্ড নামে কিন্তু একটা অপশন হচ্ছে, অ্যান্ড আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভিউ ক্রাইটেরিয়া নামে কিন্তু একটা অপশন রয়েছে। তো আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ফলো আওয়ার পলিসি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ফলো আওয়ার পলিসি। অ্যান্ড এখান থেকে যদি আমি একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে পার্টনার মনিটাইজেশন পলিসি, দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে কিন্তু রেড আইকন কিন্তু চলে আসছে। এটার মানে হচ্ছে কি আমার অ্যাকাউন্টটা কিন্তু ওয়ার্নিং রয়েছে। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু ওয়ার্নিংয়ে রয়েছে। আমি কিন্তু একটা কিন্তু আমি আর্নিং করতে পারবো না, আমি যত রিল ভিডিও আপলোড করি না কেন আমি কিন্তু একটাও কিন্তু আর্নিং করতে পারবো না, কারণ এইখানে কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু ধরছে। ঠিক আছে, তো কেন ধরছে এটা আমি কীভাবে চেক করবো, এই জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সি পলিসি ইস্যু নামে কিন্তু একটি অপশন হচ্ছে, সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনি দেখতে পাবেন ক্লিয়ার হয়ে যাবেন কেন আপনাকে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু ধরছে। ঠিক আছে, তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি।
তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা ইন্টারফেস কিন্তু শো করবে আপনার সামনে, মানে আপনি কিন্তু এখানে ডিটেলস জানতে পারবেন যে কেন আপনাকে পলিসি ইস্যুটা দিয়েছে, ঠিক আছে, পার্টনার মনিটাইজেশন পলিসি কোন দিয়েছে, ঠিক আছে, আর আপনার অ্যাকাউন্টে আরও কোনো প্রকার সমস্যা আছে কিনা আপনি কিন্তু এখানে ডিটেলস কিন্তু জানতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখানে কিন্তু চলে আসলাম একটু লুট নিচে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ফেসবুকের যে মেইন যে ক্রিয়েটর স্টুডিও রয়েছে আমি কিন্তু এখানে চলে আসলাম, অ্যান্ড এখানে কিন্তু আমার ফেসবুক আইডিটা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে আমার ফেসবুক আইডিটা কিন্তু এখানে রয়েছে। তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনিটাইজেশন ইস্যুটা এটা কিন্তু মানে হলুদ আইকন হয়ে রয়েছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমাকে কয়টা ইস্যু দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে 2টা ইস্যু কিন্তু আমাকে দিয়েছে ফেসবুক টিমের পক্ষ থেকে। তো প্রথম ভায়োলেশনটা হচ্ছে কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমিউনিটি স্ট্যান্ডার্ড, আমি কিন্তু কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে গেছিলাম, যার কারণে আমাকে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু ধরছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম, যার কারণে কিন্তু এটা মানে ফেসবুক টিমের মানে একটা বিরুদ্ধে ছিল, তার কারণে কিন্তু ফেসবুক টিম এটাকে রিমুভ করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিমুভ লেখাই রয়েছে। তো আমার রিল ভিডিওটা কিন্তু রিমুভ করে দিচ্ছে, যার কারণে কিন্তু আমার অ্যাকাউন্টে পার্টনার মনিটাইজেশন পলিসি মানে ইস্যু ধরছে, ঠিক আছে। আর দ্বিতীয় নাম্বার যে ইস্যুটা ধরছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট, এটা অবশ্য আমি যখন মানে প্রথম প্রফেশনাল মোড হিসাবে আমার আইডিটাকে কনভার্ট করি তখন আমি মানে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে মানে আপলোড করতেছিলাম, তো এই জন্য কিন্তু এখানে আনঅরিজিনাল কন্টেন্ট দিয়েছে। তো এটা কিন্তু মানে চলে যেত, ঠিক আছে, আমি মানে তারপর ওই ভিডিওগুলোকে ডিলিট করে আমার নিজের ভিডিও আপলোড করি, ঠিক আছে। তো একটা ভিডিওতে সমস্যা ছিল, যার কারণে কিন্তু আমার এই ভিডিওটা ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড রয়েছে তো এটার বিরুদ্ধে কিন্তু চলে গেছে, যার কারণে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে মানে এই ওয়ার্নিংটা দিয়েছে বা পার্টনার মনিটাইজেশন পলিসি কিন্তু চলে আসছে। তো আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রকার সমস্যা থাকে আপনি কিন্তু এইখানে আসলে কিন্তু ডিটেলস কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। আমি কিন্তু ওই জায়গায় একটা মানে ইস্যু দেখতেছিলাম যে পার্টনার মনিটাইজেশন পলিসি দেখতেছিলাম, বাট এইখানে আসার পর আমি কিন্তু 2টা ইস্যু কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে আমাকে কেন পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু ধরছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো ক্লোজ করে দেওয়ার পর এখন আমি সরাসরি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করেছি হয়ে যাবেন। আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাকে এইভাবে চেক করতে হবে, ঠিক আছে। তো আমি জাস্ট এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপে আমার আইডিটাকে লগ ইন করে নিলাম। তো লগ ইন করে নেওয়ার পর আমি জাস্ট এখান থেকে যে 3টা আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে অ্যাকাউন্ট স্ট্যাটাস, তারপর এখানে কিন্তু রয়েছে রেস্ট্রিক্টেড। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু রেস্ট্রিক্টেড কিন্তু হয়ে গেছে, অ্যান্ড এখানে কিন্তু আমার এখান থেকে রেস্ট্রিক্টেডটা রিমুভ হতে আরও 11 দিন কিন্তু লাগবে, ঠিক আছে। এখানে কিন্তু বলে দিয়েছে ফেসবুক টিম আমাকে কিন্তু 28 দিনের জন্য রেস্ট্রিক্টেড দিয়েছিল। এখন কিন্তু আমাকে ওয়েট করতে হবে কমিউনিটি স্ট্যান্ডার্ডের যে মানে ওয়ার্নিংটা রয়েছে এটা আমার ফেসবুক আইডি থেকে গেলে কিন্তু আমি এখানে চেক করতে পারবো যে আমার আইডি থেকে এই কমিউনিটি স্ট্যান্ডার্ডটা গেছে কিনা, ঠিক আছে। তারপর কিন্তু একটা আনঅরিজিনাল কন্টেন্ট, আপনারা হয়তো আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করে থাকেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই নিজের রিল ভিডিও আপলোড করে যাবেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি তো আগে মানে আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করতাম, বাট এখন কিন্তু আমার নিজের রিল ভিডিও আপলোড করে যাচ্ছে, আগেরগুলো ডিলিট করে দিছি। যদি আপনি ডিলিট করে দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে যদি আনঅরিজিনাল কন্টেন্ট এসে থাকে তাহলে আপনি কি করবেন, আপনি জাস্ট এখান থেকে যে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিয়ে কিন্তু আপনি ফেসবুক টিমের কাছে কিন্তু একটা অ্যাপিল ফিডব্যাক দিতে পারেন, তাহলে ওরা দেখবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন্য কোনো ভিডিও না, সবগুলো ভিডিও আপনার নিচে, তাহলে কিন্তু আপনার এখান থেকে এটাকে রিমুভ করে দেবে, ঠিক আছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন। আর এই কমিউনিটি স্ট্যান্ডার্ডের ব্যাপারে কি এটা কিন্তু আলাদা, ঠিক আছে, এটা নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও মেক করবো। সো আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা চেক করবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা আছে কিনা। আর এই সম্বন্ধে যদি আপনার কোনো প্রকার মতামত থাকে তাহলে সেটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনি চাইলে গ্রুপে জয়েন হয়ে আপনি পোস্ট করতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনি সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন। সো ভিডিওটা এই পর্যন্ত, আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন অ্যান্ড কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। Goodbye.